হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো মূলত বিভাগীয় শহরে আর কিছু বড় বড় জেলাগুলোতে হয়ে থাকে। উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় এমসিকিউ টাইপের 100টি এমসিকিউ থাকে। মার্ক থাকে 100 মার্ক এবং সময় থাকে হচ্ছে 90 মিনিট। আর প্রশ্নপত্রে একটু দেখবেন যে যদি লেখা থাকে ভুল উত্তরের জন্য নাম্বার কাটার কথা, তাহলে নাম্বার কাটবে, আর যদি নেগেটিভ মার্কের কথা না থাকে টোটালি, তাহলে নেগেটিভ মার্ক থাকবে না। গতবারের নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিল না, আবার প্রশ্নপত্রেও লেখা ছিল না নেগেটিভ মার্কিংয়ের কথা কিছু। আর পরীক্ষার ধরনের ক্ষেত্রে বলতে গেলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতোই আর কি, ওই টাইপেরই প্রশ্ন হয়। প্রাইমারি শিক্ষক নিয়োগে যেহেতু আগে 80 মার্ক ছিল, এখন 75 মার্ক, কিন্তু খাদ্য অধিদপ্তরে হচ্ছে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয় আর কি। তো যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আলাদাভাবে আসলে ওইভাবে খাদ্য অধিদপ্তরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার নাই বলে আমার মনে হয়। আলাদা করে প্রস্তুতি না নিলেও চলবে। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন অতটা কঠিন হয় না, তাই অত ভয় পাওয়ার তেমন কিছু নেই। প্রশ্ন মোটামুটি সহজই হয়, কিন্তু যেহেতু ক্যান্ডিডেট বেশি এবং পদসংখ্যা কম, এজন্য আসলে প্রতিযোগিতাটাও থাকে অনেক বেশি। তো এখন একটু দেখি কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হয়। প্রশ্ন প্যাটার্নটা একটু দেখি। বাংলা থেকে প্রশ্ন হয় 30 বা 25 মার্কের প্রশ্ন। ইংরেজি থেকে হয় 30 বা 25 মার্কের। আর গণিত থেকে হয় 20 বা 25। আর সাধারণ জ্ঞান 20 বা 25। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এখানে বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, বিজ্ঞান, আইসিটি সবগুলো মিলিয়েই আসলে 20 বা 25 মার্কের প্রশ্ন হবে। তো এবার কোন বিষয়ের জন্য কী কী পড়তে হবে এটা একটু দেখি। প্রথম যে কাজটা করতে হবে, বিসিএস প্রিলির যত বিগত প্রশ্ন সব পড়ে ফেলতে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান, আইসিটি, ভূগোল, যত প্রশ্ন আছে, মোট কথা বিসিএসের সকল প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে 35 থেকে 46 বিসিএস পর্যন্ত বেশি ভালো করে পড়তে হবে। আর 10 থেকে 46 পর্যন্ত পড়লে তো খুবই ভালো হয় আর কি। আর যেহেতু এখন সময় বেশি নাই, তাই ব্যাখ্যাসহ না পড়ে কেবল প্রশ্ন উত্তরটা পড়লেই হবে। তবে ব্যাখ্যাসহ পড়তে পারলে ভালো হয় আর কি, কিন্তু এখন তো আর সময় নাই ওভাবে। এবার আসি সাবজেক্ট অনুসারে কী কী পড়তে হবে। ইংরেজিতে আসলে অনেকেই ভয় পায়, কিন্তু ভয়ের আসলে কিছু নেই। এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন কিছু কমন টপিকস যদি ভালোভাবে পড়তে পারেন। রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই টপিকস থেকেই গড়ে 3-4টা প্রশ্ন চলে আসে। প্রিপোজিশন থেকে 1-2টা প্রশ্ন থাকে। ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস থেকে 3-4টা প্রশ্ন থাকে। সেন্টেন্স কারেকশন থেকে 1-2টা প্রশ্ন পাবেন। আর সিনোনিম অ্যান্টোনিম মাস্ট 2 থেকে 3টা আপনি পাবেন। আর পার্টস অফ স্পিচটা ভালোভাবে পড়তে হবে, এখান থেকেও 1-2টা প্রশ্ন আসে। আর ইংরেজি সাহিত্য থেকে মাঝে মাঝে 1-2টা প্রশ্ন আসে। সাহিত্যের জন্য আসলে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার দরকার নাই, ওই বিসিএসের প্রশ্ন পড়লেই ওখান থেকেই কমন পাওয়া যাবে আশা করি। এবার আসি বাংলা। বাংলা ব্যাকরণ ও সাহিত্য, এ দুটো মিলেই প্রশ্ন হয়। তো ব্যাকরণ যে টপিকস থেকে প্রশ্ন আসে সেগুলো একটু দেখি। এখানে ভাষা ও ব্যাকরণ থেকে আসে 1-2টা আসে। বর্ণ ও ধ্বনি, সন্ধি, নত্যবিধান ও সত্যবিধান, দ্বিরুক্ত শব্দ, বাক্যশুদ্ধি ও বানান, সমাস, কারক। এই সমাস ও কারক থেকে আপনি মাস্ট প্রশ্ন পাবেন। প্রকৃতি ও প্রত্যয়, শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পুরুষ, বচন, লিঙ্গ, পরিভাষা, বাচ্য, এক কথায় প্রকাশ, বাগধারা, পদ প্রকরণ, বাক্য প্রকরণ, উপসর্গ, অনুসর্গ, কাল আর জ্যোতিচিহ্ন। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনি পড়বেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, রোকেয়া সাখাওয়াত হোসেন, কায়কোবাদ, ফররুখ আহমদ, জীবনানন্দ দাশ, শামসুর রহমান, প্রমথ চৌধুরী, শামসুল হক, হুমায়ুন আহমেদ, এগুলো পড়তে পারেন। আর বিভিন্ন পত্রিকার সম্পাদক, ছদ্মনাম, উপাধি, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, উপন্যাস, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ বা উপন্যাস, এগুলো পড়তে হবে। এবার আসি গণিত। গণিতের ক্ষেত্রে আসলে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, এই 3টা পার্ট থেকে মূলত প্রশ্ন হয়। এবার গণিতের টপিকসগুলো একটু দেখি। বাস্তব সংখ্যা,
শতকরা, লসাগু গসাগু, ঐকিক নিয়ম, অনুপাত ও সমানুপাত, ধারা, বয়স, গড়, লাভ ক্ষতি, সুদ কষা। আর বীজগণিত থেকে হচ্ছে মান নির্ণয়, উৎপাদক, সরল সমীকরণ, সূচক ও লগারিদম। আর জ্যামিতি থেকে হচ্ছে বৃত্ত, ত্রিভুজ, রেখা ও কোণ, চতুর্ভুজ, আর ব্যাচিক যে সূত্রের যে অঙ্কগুলো, আর পরিমিতি। এবার আসি হচ্ছে সাধারণ জ্ঞান। এই অংশে বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, আইসিটি এবং ভূগোল এই কয়েকটি সাবজেক্ট মিলিয়ে প্রশ্ন হয়। বাংলাদেশ থেকে হচ্ছে ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, জনসংখ্যা, উপজাতি, ঐতিহ্য, স্থাপনা, নিদর্শন, প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ, ব্রিটিশ শাসন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, খেলাধুলা, অর্জন, পুরস্কার, জনপদ, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, বিখ্যাত স্থান, জাতীয় দিবস। এগুলো থেকেই মূলত প্রশ্ন আসে। আর আন্তর্জাতিক থেকে হচ্ছে ভৌগোলিক উপনাম, সীমারেখা, প্রণালী, দ্বীপ, সাগর, মহাসাগর, দেশের মুদ্রা, দেশ, রাজধানী, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, সদর দপ্তর, দ্বীপ, সাগর, মহাসাগর, পুরস্কার, খেলাধুলা, এগুলো থেকে প্রশ্ন হয় মূলত। এবার আসি বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান থেকে কিছু কমন প্রশ্ন আসে, যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম, বিভিন্ন প্রকার কালচার, যেমন এপিকালচার, পিসিকালচার। রোগব্যাধি থেকে 1-2টা কমন প্রশ্ন আসে, জলবায়ু ও বায়ুমণ্ডল ইত্যাদি থেকে প্রশ্ন আসে। এই অল্প কিছু কমন টপিকস পড়তে পারেন। আর বিগত বিসিএসের প্রশ্নগুলো আর খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো, এগুলো পড়লেই ইনশাআল্লাহ সাধারণ বিজ্ঞান থেকে কমন পাবেন। আর আইসিটি ভূগোল থেকেও কমন প্রশ্নই পাবেন। বিসিএসের প্রশ্ন আর হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিগত যে প্রশ্ন, ওগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে রিসেন্টগুলোর দিকে একটু নজর রাখবেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। আর এই ডিসেম্বরে দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সে একটা সালতাবামি বের হয়, পুরো বছরের যে আপডেট ঘটনা ওগুলো ওখানে থাকে, ওটা পড়তে পারেন। রিসেন্ট যেমন একটা প্রশ্ন, কমন প্রশ্ন, যে মনসুন বিপ্লবের দেশ কোনটি? এটা হচ্ছে বাংলাদেশ। এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন। বাংলাদেশকে মনসুন বিপ্লবের দেশ হিসেবে ঘোষণা করেছেন উনি। কম পড়লে হবে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো গুছিয়ে পড়তে হবে বা মনে রাখতে হবে, মনে রাখার মতো করে পড়তে হবে। ইম্পর্টেন্ট বিষয়গুলো বারবার পড়তে হবে। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা মূলত আমার মনে হয় ফেব্রুয়ারির শেষের দিকে হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সময় পাবেন হচ্ছে 1.5 থেকে 2 মাস। তো এই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে 1.5 থেকে 2 মাস একটু গুছিয়ে যদি পড়তে পারেন, একটু কষ্ট করতে পারেন, অলসতাকে না বলতে পারেন, তাহলে হয়তো আশা করি ভালো কিছু একটা হবে ইনশাআল্লাহ। দোয়া রইল আপনাদের জন্য। আর আমিও একজন জব প্রার্থী, আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি নিজে যেগুলো পড়ি বা জানি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।